দেশের চলমান কোটা সংস্কার আন্দোলনের কারণে অনেকটাই টালমাটাল বিনোদন অঙ্গন। বিএফডিসি থেকে শুরু করে উত্তরের নাট্যপাড়া, শিল্পকলা থেকে সিনেমা হল, সব জায়গায় একই ধরনের স্থবিরতা, যার ফলে 18 জুলাই থেকে দর্শক খরায় ভুগতে থাকে সিনেমা হলগুলো। 25 জুলাই কারফিউ শিথিল হলে সীমিত আকারে প্রেক্ষাগৃহ খোলা হয়, কিন্তু দর্শকের অভাবে ফের বন্ধ হয়ে যায় সিঙ্গেল স্ক্রিনগুলো। তবে মাল্টিপ্লেক্সে চলেছে কিছু কিছু শো। সূত্রের খবর অনুযায়ী সবকটি মাল্টিপ্লেক্স ছাড়াও প্রায় 70টি একক হলে চলছিল তুফান, কিন্তু দেশের পরিস্থিতির কারণে দর্শকের প্রভাব পড়ে প্রেক্ষাগৃহে। সিনেমা হল বন্ধও থাকে কিছুদিন। চলতি সপ্তাহে মাল্টিপ্লেক্সের পাশাপাশি 50টি একক হলে চলবে তুফান। তবে দর্শক না ফিরলে হয়তো সামনের সপ্তাহে আরও হল কমে যাবে সিনেমাটির। দেশের এমন পরিস্থিতিতে দর্শক খরার কারণে আজব কারখানার সিনেমাটি এ সপ্তাহে স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমাস থেকে নেমে গেছে। তবে ব্লকবাস্টার সিনেমাসে প্রতিদিন 2টি শো থাকছে সিনেমাটির। এই পরিস্থিতিতে দর্শক খরার কারণে সেপ্টেম্বরের আগে হয়তো নতুন কোনো সিনেমা মুক্তি পাবে না বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। এ কারণে অনেকের প্রত্যাশা ছিল হলিউডের সিনেমা ডেডপুল অ্যান্ড উলভারিনের পাশাপাশি অন্তত 2টি বাংলা সিনেমা থাকবে স্টার সিনেপ্লেক্সে। অন্যদিকে ডেডপুল অ্যান্ড উলভারিনের 50টি শো চলার কথা ছিল সিনেপ্লেক্সগুলোতে। এদিকে মাল্টিপ্লেক্সের মধ্যে স্টার সিনেপ্লেক্সে 22টি, লায়ন সিনেমাসে 4টি ও ব্লকবাস্টার সিনেমাসে 6টি করে শো চলবে তুফান সিনেমার। ARM সাদাত, দেশ টিভি। তুফান পোষ মানে না, পোষ মানায়।